পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সিলেট নগরীর ফুটপাত সড়ক দখলমুক্তকরণ, যানজট নিরসন ও জনসাধারণের চলাচলকে স্বাচ্ছন্দ্য করতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসন ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন সিলেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিবার রমজান মাস ও ঈদ আসলেই ভাসমান হকারদের দখলে চলে যায় ফুটপাত ও অধিকাংশ রাস্তা, যে কারণে ক্রেতাদের রাস্তা থেকে মার্কেট বা বিপণী বিতানে যেতে দুর্ভোগের শিকার হতে হয়। ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগকারী স্থায়ী ব্যবসায়ীরা। এবার সিলেটের ব্যবসায়ীরা ফুটপাত রাস্তা দখল ও ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদে 15 দিনের আলটিমেটাম প্রদান করেছেন। সোমবার নগরীর বারুদখানাস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত জরুরি সভায় সর্বস্তরের ব্যবসায়ী ও ভুক্তভোগীরা এ আলটিমেটামের ঘোষণা দেন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। বৈশ্বিক কারণে কিছু কিছু জিনিসপত্রের দাম বাড়লেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। পবিত্র মাহে রমজানে ভোজ্য তেল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। সুখে দুঃখে ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, সিসিক মেয়রকে নিয়ে নগরীর যানজট, ফুটপাত ও রাজপথ দখলমুক্ত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, সিলেট নগরীতে যানজট সৃষ্টির যেসব কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে হকারদের দ্বারা রাস্তা ও ফুটপাত দখল। এছাড়া নগরীর সরু রাস্তাগুলোতে গাড়ি পার্কিং করে রাখা, ফুটপাতের পাশাপাশি রাস্তার বেশিরভাগ অংশ তাদের দখলে। ফলে এ রাস্তায় যানজট লেগেই আছে। পুরো বন্দরবাজার ও তার আশপাশ এলাকা জুড়ে রয়েছেন ভাসমান বিক্রেতারা। সাবেক মেয়র জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করেছিলেন, যার উপকারও পেয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু অজ্ঞাত কারণে এখন এ নিয়ম মানা হচ্ছে না। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। তাছাড়া বর্তমান মেয়র 1 মাসের মধ্যে নগরীকে হকার ও যানজট মুক্ত ঘোষণা দিলেও তার বাস্তবায়ন নগরবাসী এখনও প্রত্যক্ষ করেনি।